শোনো, তুমি এদিকটা সামলে নাও, আমি না দেখি পেতনিটা কোথায় গেল আর কি করছে, ঠিক আছে? আচ্ছা তুমি আর কথা বলো না, একটু চুপ করো। তোমার হাতে কি হয়েছে? হাতে কিছু হয়নি, কিছু হয়নি, বেকার একটু লেগে গেছে, আমি ফার্স্ট এড করে নিয়েছি। এখন পেশেন্টকে কিন্তু একটা ইনজেকশন দিতে হবে। তাই তো, ইনজেকশন দেওয়ার সময় বাড়ির লোককে থাকতে নেই, তাই না? মানেটা কি? হ্যাঁ প্লিজ আপনি কিছুক্ষণ সময়ের জন্য বাইরে যান। তুমি বছর বান্ধা না? যাও, তুমি যাও, খেয়ে এসো। আপনার স্বামী কিন্তু আপনাকে খুব ভালোবাসে। আজ উনি ঠাকুরের কাছে আপনার জন্য হাত পুড়িয়ে প্রার্থনা করেছেন। ঠাকুরের আশীর্বাদী ফুল আপনার মাথায় এনে ছুঁয়ে দেওয়ার পরই তো আপনার জ্ঞান ফিরল। তার মানে হাতের ওই ব্যান্ডেজটা এই জন্য? স্বামীর কল্যাণের জন্য অনেক স্ত্রীকেই দেখেছি অনেক পরীক্ষা দিতে, কিন্তু এই প্রথম দেখলাম কোনো স্বামী তার স্ত্রীর জন্য এত বড় পরীক্ষা দিচ্ছে। সত্যি শিব ঠাকুরের মতো বর পেয়েছেন আপনি। সত্যি ঠাকুর, গত 7 জন্মের পুণ্যের ফল ওর মতন স্বামী পাওয়া। হে জগন্নাথে, আগামী 7 জন্ম আমাদের এই বন্ধন অটুট রেখো তুমি। কি ব্যাপারটা কি? হ্যাঁ ম্যাডাম আপনি? ম্যাডাম আপনি? আপনারা কি সব প্রোটোকল ভুলে গেছেন? হ্যাঁ, রাত বিরেতে এতগুলো লোককে ঢুকতে দিয়েছেন বাড়িতে পারমিশন না নিয়ে? তো আবার বাইরের লোক কেউ আসেনি তো ম্যাডাম, পুলিশ এলো আর ওই আলো বৌদির বাপের বাড়ি থেকে। বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছে আবার। আমরা বেরোবো এখন, হসপিটালে যাবো। গ্যারাজে গিয়ে একটা গাড়ি রেডি করতে বলো। দাঁড়িয়ে আছো কি? যাও। হ্যাঁ পেতনিটা করতেটা কি চাইছে? মুখ তুলে দেখতে গেলে আমি আবার ধরা না পড়ে যাই। আমি যে দিদি ভাইয়ের গায়ে ওয়াইন ঢেলে আগুন লাগিয়েছি সেই প্রমাণটা তো রাখা যাবে না। ও বাবা, আরেকটু হলেই পেতনি গিলে খেতো আমাকে। ঘাপটি মেরে এখন তাকে কিছুক্ষণ। দিয়েছি ডিলিট করে, আর কোনো প্রমাণ নেই। যাতে এই মেহুলি পেতনিটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে দাঁড়িয়ে ছিল, এর মধ্যে হাওয়া হয়ে গেল। কিন্তু কি যে ও করতে চাইছিল সেটা তো বুঝতে পারলাম না। কিছুটা একটা চলছিল ওর মাথাতে, আর কি চলছিল সেটা তো আমাকে জানতেই হবে। কোথায় গেছিলে? কিছু পেলে? কিচ্ছু পাইনি এখনো, কিন্তু আমি তো এত সহজে হাল ছাড়বো না। এবার সিসিটিভি ফুটেজটা আমাকে চেক করতে হবে। হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি, প্লিজ আমার সাথে আপনাদের কেউ একজন আসুন। যাও আসুন।
এবার যে যা খুশি করুন, কিন্তু আর কেউ জানতে পারবে না যে দিদিভাইয়ের গায়ে আগুনটা আমি লাগিয়েছিলাম। অফিসার চলি, দরকার হলে আপনাদেরকে থানায় আসতে হতে পারে। বলছি আমি গেলাম, হ্যাঁ, হসপিটালে। কি ব্যাপার? তোমাকে কি এবার কুলো বাতাস নিয়ে তাড়াতে হবে এই বাড়ির থেকে? হ্যাঁ, অনেক নাটক করেছো, এবার বেরো বেরো এই বাড়ির থেকে। আর এই বাড়িতে তুমি আসবে না, আমি তোমার মুখ দেখতে চাই না এই বাড়িতে। আরে মানুষ যা চায় সবসময় কি তা হয় জানো তো? বাঘে চুলে 18 ঘা আর বেবি চুলে 108। আমার কেন জানি না মনে হচ্ছে এই বেবির চক্কর তোমাকে এবার 108 বাড়ি কাটতে হবে। বেরো। তা করছো কেন? টাটা। চলো। দিদিভাই দাবাই ফোন করছে, ওদিকে গিয়ে কথা বলবি। চলো। দাবাই কেমন আছে বৌদি ভাই এখন? তখন এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম যে ঠিকঠাক দেখতেও পেলাম না। আচ্ছা বলছি ডক্টর কি বললেন, আর কোনো ভয় নেই তো? আলোর সঙ্গে কথা হয়েছে, আলো এখন অনেক বেটার, ঠিক আছে আলো। এই রশ্মি, তুই ঝিলিকা ঝলমলকে দিতে একবার, ওরা সামনে আছে। না না ওরা উপরে আছে, আমি দিচ্ছি, ডাকছি। ঝিলিক বাবা ফোন করেছে, একবার নাম। দাঁড়া ওরা আসছে, দাঁড়া দাঁড়া দিচ্ছি। বাবা মা কেমন আছে? বাবা মা এখন ঠিক আছে? তুমি কেন আমাকে নিয়ে গেলে না বাবা? মা এখন ভালো আছে। তুমি একদম চিন্তা করবে না, তুমি কান্নাকাটি করবে না, আমি আসি তো মায়ের কাছে, সব ঠিক হয়ে যাবে। শুনলি তো জলমল, মা এখন ভালো আছে। আমিও আর কাঁদবো না, আর তুইও আর কাঁদবি না, ঠিক আছে? বাবা মা কবে বাড়ি ফিরবে? মা খুব তাড়াতাড়ি ফিরবে। আমি কিন্তু আরো মার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো কালকে তোমাদের সবাইকে। হ্যাঁ রে, তুই কি এখন বড় বৌমার কেবিনে আছিস? না মা, আমি কেবিনে নেই, আমি বাইরে বেরিয়েছি। কারণ আলোক তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেই ছড়ি ঘোরানো শুরু করেছে আমি কেন সারাদিন কিছু খাইনি, আমার এক্ষুনি খেতে হবে, খেতে বেরিয়েছি। ঠিক আছে মা, আমি এবার রাখছি, বুঝেছো?